করব। তো বাবা বলছে, এত বছর তো তোর কোনো দায়িত্ব নেইনি, অন্তত এই দায়িত্বটা আমাকে দে, দেখি তোর বাবা হয়ে ঠিকঠাকভাবে পালন করতে পারি কিনা। হুম, তা বাবা এখন আহ, ছেলের কাছ দিয়ে 40খানা ফ্রেন্ডের লিস্ট নিয়েছে। 40খানা ফ্রেন্ড। তা রীতিমতো বিয়ের আগের দিন ছেলে বলল যে আমার বন্ধুদেরকে ফোন করি, ওরা আসছে কিনা দেখি। তার বাবা বললো, না, কোনো ফোন করার দরকার নেই, একটা দায়িত্ব যখন আমাকে দিয়েছিস তখন এই দায়িত্বটা আমাকে ঠিকভাবে পালন করতে দে। তো রীতিমতন বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিন সকালে উম, ওর আহ, মাত্র 3খানা বন্ধু এসে উপস্থিত। আর বাকি বন্ধুরা, বাকি 40খানা বন্ধুর একটা বন্ধুকেও আহ দেখতে পাচ্ছে না। তো কি করবে? উম, বিয়ে রীতিমতন আহ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে তার সেই 3টে বন্ধুরা তার বিয়ের হাতে নাতে সব রকম কাজ করছে। তখন ওর এই ছেলেটা বাবাকে বলছে যে, বাবা, আমার বাদ বাকি বন্ধুরা কই? তখন বলছে, এবারে তো তোদের সকলকে সত্যি কথাটা বলি। তখন ওর বাবা বলল যে, আমি ওই 40খানা বন্ধুকেই ফোন করেছিলাম, করে বলেছিলাম যে তোমার বন্ধু ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি, কিছু টাকার প্রয়োজন, তুমি যদি হেল্প করতে খুব ভালো হতো। ওর খুব ক্রিটিক্যাল কন্ডিশন। তো এই ধরনের কিছু বলেছিল। তো সেই শোনার পর তার বন্ধুরা একজন বলেছিল আমি বাইরে আছি, একজন তো বিয়ের আগের দিনও ফোন করেছে, ফোনই তোলে না। তো এই 3জনই একমাত্র বলেছিল কোথায় আছে, কিভাবে আছে, আমরা ঠিক পৌঁছে যাব, অমুক দিন অত তারিখে অপারেশন, ঠিক পৌঁছে যাবো। তো বাবা বলল তখন, একটা শুভ দিন, এই দিনটায় কতজন বন্ধু আছে সেটা ইম্পর্টেন্ট না, কতজন সঠিক বন্ধু আছে সেটাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের জীবনটাও তাই, প্রচুর মানুষ আসবে যাবে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা বেছে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের। এই 40খানা বন্ধুর মধ্যে কজন